শুভ সকাল বন্ধুরা। তো আজকে হলো মা বিপত্তারিণীর পুজো। আর প্রতি বছর আমি নিজে পাঁচালি করে নিই, তবে আজকে আমি পূজা করাবো। তো তাই এত কিছু সাজানো, এখনো অনেক কিছু বাকি। 7টা বেজে গেছে, 8টার সময় আসবে বলেছে। তো দেখো এত সুন্দর একটা একটা করে সবকিছু সাজানো। এই ফুল আনা হচ্ছে, আরো বাকি আনবে, কারণ 13 রকমের ফুল আনবে। রেখেছি ফলগুলো দিয়ে এখানে রেখেছি। এখন নৈবেদ্য সাজাবো আর এখানে ঘরটা বসাবো। ঘরটা তো ঘরটা পুরো বেশি বসাবেন, বাকি যা যা আছে ঘরে ঠাকুরকে সেবা দেবো। এখন মিষ্টি আনা আছে অনেক কিছু। তো আমার বলা মনে হচ্ছে একটু খুলেছে, কাল রাতে তো কথাই বলতে পারি। তো যাক, তোমরা সাথে থেকো, আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। চলো আবার পরে দেখো। অনেকটা গুছিয়ে নিয়েছি, এখন আর 15 মিনিটের বাকি আছে। সুন্দর করে সাজিয়ে দিতেও সময় লাগে। শুধু ফুল বেলপাতা বাকি আছে। বেলপাতা আছে, অমিতাভ আনতে গেছে। ফুল দিয়ে দিলে কাটি মোমবাতি জ্বালিয়ে দেবো। আর দেখো প্রথম ফল অমিতাভ এনেছিল, ভাবলাম না পুজোর দিনে দেবো। এই দেখো, আর বিপত্তারিণী পূজায় কাঁঠাল লাগে। তো দেখো এই যে শাড়ি পরে নিয়েছি। শাড়ি ছাড়া ভালো লাগে না, এমনিতে তো সবসময় পরা হয় না। আর বাড়িতে একটা পুজো, শাড়ি না পরলে ভালো লাগে না। তো যাক, ঠাকুরের দয়া, গলাটা অনেকটা খুলেছে। তো হয়ে গেছে, এখন আর 10 মিনিটের মধ্যে পুরোহিত এসে যাবে। তো এই দেখো সব কেমন হয়েছে আমার সাজানোটা, অবশ্যই তোমরা জানিও। আর সাথে থাকো, এইভাবে তোমাদের শেয়ার করতে থাকবো ভিডিও। এই দেখো, তোমাদেরকে পুরো দেখিয়ে দিলাম। এই দেখো, পূজার জোগাড় করতে অনেক কিছু লাগে না। কাল রাতে অনেক কিছু রেডি করে রেখেছি। তবুও দেখো কেমন হয়েছে জানিও। তো দেখো ফাইনালি আমার সব কিছু রেডি হয়ে গেছে। আর এখনো উনি আসেননি, আসবে হয়তো। যাক, আমি একটা খুব টেনশন ছিল কালকে থেকে, শরীরটাও ভালো লাগছিল না। কালকে তো প্রচণ্ড শরীর খারাপ ছিল। কীভাবে যে আমি এগুলো রেডি করেছি, সাথে পলি ছিল বন্দনা বৌদির ছেলের বউ, অনেকটা আমাকে করে দিয়েছে। আমরা দুজনে মিলে অনেক কিছু করে রেখেছি। আর উমাদিও বলেছিল কিন্তু, যে তোমাদের বাড়িতে পুজো দেবে আজকে, তো সেই জন্য আর যাক একে করে রেডি করেছি। দেখো ফাইনালি আমার সব কিছু রেডি হয়ে গেছে। আর এখন ঠাকুরমশাই আসার অপেক্ষায়। যাক, গলা মানে অনেকটা খুলেছে, রাতে কথাই বেরোচ্ছিল না। আর এত খারাপ লাগছিল কালকে শরীরটা। তো চলো। Om
गणपति बप्पा मोरया मंगलमूर्ति ओम शांगदयावी नमः शिंशिलशे स्वाहा शिखाय भूषक्षेंकवचाय भूषं नित्यत्रयाय भूषक शक्करतालुकरपृष्ठाय ब्रह्मस्त्राय ओम शानुष्टभ्यं नमः शिंकुर्जनिभ्यं स्वाहा शुंमध्वमाभं भूषक्षेनमिकाभ्यां भूं शौं कनिष्ठभ्यां भूषक शक्करतालुकरपृष्ठाय ब्रह्मस्त्राय शिवलिंगम शूलवन कुसुम समार्चित इंगम परमगतीद परमात्मकलिंगम तत्प्रणमामि सदा शिवलिंगम इंदाष्टकमिदं पुन्नं कति शिवशन्निधौ शिवलोकमहत्त्वं शिवनो এইমাত্র পুজো পুরো কমপ্লিট হলো। ঠাকুরমশাই পূজা করে যাওয়ার পর তারপর আমি ঠাকুরের পাঁচালিটা পড়লাম মা বিপদনাশিনীর, করে এই গিয়ে পুরো পুজো সম্পন্ন হলো। তো যাক, ভালোভাবেই হয়েছে, খুব একটা চিন্তা ছিল। আর সকাল থেকে বৃষ্টি নেই, এখন বেশ ভালো রোদ উঠেছে। যাক, আর আরেকটা কথা কি, আমি কাল ভাবছিলাম যে ঘরে পুজো হবে, জোকার দিতে হবে, উলুধ্বনি দিতে হবে, আমি কি করে দেব, কিন্তু সেটা অসুবিধা হয়নি। বললাম না, মানে সকাল থেকে অনেকটা পরিষ্কার, যার জন্য উলুধ্বনি আমি দিতে পেরেছি। নাহলে অসুবিধা হতো, বাড়িতে পুজো হবে, উলুধ্বনি দিতে না পারলে কেমন লাগে। তো যাক, খুব ভালো করে সব কিছু হয়ে গেছে। এখন আমি সবাইকে দেবো, চরণামৃত দেবো, তারপর প্রসাদ দেবো, তারপর আস্তে আস্তে সব কিছু ঠিক করে রাখবো। আর বিকেলবেলা সবাইকে একটু বলেছি 4-5 জন আসবে, ওদেরকে একটু সিঁদুর ছুঁয়ে প্রসাদ দেবো। তো চলো, তোমরা সাথে থাকো, আবার পরে আসছি। এখন এগুলো সব ঠিক করে নিই। তারপর এই মাত্র রান্নাঘরে এসে এই ভাত রান্না করেছি, আর কালকে ডাল রান্না করা ছিল, তরকারি রান্না করলাম, কোনো রকমে শেষ করেছি। কারণ ঠাকুরঘর থেকে বেরোতে হতে অনেক সময়, তোমাদের সাথে কথা বলে আমি তারপর ঠাকুরঘর সব পরিষ্কার করে জায়গা মতো সব কিছু রেখে, কারণ একটা পুজো হলে না অনেক কিছু বাসন বের হয়, মানে দেওয়ার আগে একটা টেনশন, পুজো হয়ে যাওয়ার পর একটা টেনশন যে কীভাবে সব কিছু ঠিক করে রাখবো। তো যাক, এসে তাড়াতাড়ি করে যে একটা নামিয়েছি আর ডাল তরকারি বানিয়েছি। তো এখন খেয়ে দিয়ে একটু রেস্ট করবো, আর ভালো লাগছে না, বিকালবেলা একটা টিউশন আছে। চলো,
শুভ সন্ধ্যা বন্ধুরা। খাওয়া দাওয়া করে একটু রেস্ট করেছি, তারপর উঠে জামা কাপড় বাইরে থেকে আনলাম, একবার রোদ একবার বৃষ্টি করে। লাস্টে মানে রোদটা কড়াই ছিল, অনেক কিছু শুকিয়েছে। আর সন্ধ্যার বাতি দিয়ে সন্ধ্যার প্রেয়ার করলাম। এখন যাব, ক্লাস এসেছে, অমিতাভ বসেছে, আমি যাব। আর রান্নাঘরে গিয়ে দুধটা আগে জাল দেবো। আর আজকে ভাবছি এখন থেকে না ফ্রিজে ঢুকিয়ে রাখবো দুধটা, না সকালবেলা দুধটা ছানা হয়ে গেছে। তো যাক, আজকের দিনটা ভালো ভালো পার হলো। কাল থেকে সত্যি গতকালকে থেকে এত টেনশন ছিল, আর শরীরও এত খারাপ ছিল, মনে মনে ভীষণ টেনশন করছিলাম কিভাবে হবে। কারণ এতটুকু ঠাকুর ঘরের জায়গাটা আমার খুব ছোট, ওইভাবে রেডি করতে অনেক সময় লাগবে, কিভাবে এত তাড়াতাড়ির মধ্যে করব। তো যাক, সব কিছু খুব সুন্দরভাবে হয়ে গেছে, এটাই ভালো লাগছে। এখন চা বানাবো, খাবো, তারপর আসবে মাম্পি, ওদেরকেও বলেছি একটু সবাইকে সিঁদুর ছোঁয়াবো, পলিকে দিয়ে দিয়েছি, আর বাকিরা আসবে। তো চলো সঙ্গে থাকো, আবার পরে আসছি। চা খাচ্ছি, মাথা ব্যথা করছে ভীষণ। আর আসলো কয়েকজন বৌদি, ওরা আসলে ভালোই লাগলো। পুজো দিয়ে মানে নিজে সিঁদুর ছুঁয়ে দিতে পারলে, তেল সিঁদুরটাই মেন, আর পান সুপারিটা দিলাম, এটাই ভালো লাগলো। তো মাম্পি ওরা এখনো আসেনি, আসবে, বসে রয়েছে। মাম্পিওরা এসেছিল, ওরা চলে যাওয়ার পর ঠাকুর ঘরেরও আবার অনেক বাসন ছিল, সেগুলো ঠিক করলাম। সবকিছু তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ কাজে লেগে যাচ্ছে আর মনে থাকছে না ক্যামেরাটা অন করার জন্য। তো রান্নাঘরে এসে এই যে আলু ভাজা করে একটু ভাত ভাজা করলাম, আর কিছু করিনি। কাল দেখা যাবে কি করা, কাল গানে ক্লাস আছে, অনেক কাজ। তো চলো খাওয়াটা শেষ করি। রাতের খাওয়া দাওয়া শেষ হলো, ভাত ভাজা ভালোই খেয়েছি। কি বলবো, আর সারাদিনে অনেক টায়ার্ড, এক এক করে কাজ, এটা ওটা, আর একটা বাড়িতে পুজো দিলে তো থাকেই কাজ। যাক, দিনটা ভালোভাবে পার করেছি, আর গলার এতটুকুই আছে, আর বেশি খারাপ হয়নি। কাল হয়তো আর একটু খুলে যাবে। কাল আবার গানের ক্লাস আছে, সকালবেলা প্রতিযোগিতার ক্লাস আছে। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করে দিলাম। আগামীকাল নতুন একটা ভিডিওতে দেখা হচ্ছে। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। গুড নাইট।